আওয়ামী লীগ গোপনে বিশাল ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমরা যতটুকু মনে করেছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে আছে, তারা সামনে আসতেছে না, তারা মনে হয় একদম নীরব হয়ে গেছে, বাস্তবটা পুরাই উল্টা। ধানমন্ডি ৩২-এ একপাশে যখন গ্রেফতার আর আওয়ামী লীগ সন্দেহে মারধর চলছিল, অন্য পাশে গোপনে শেখ মুজিবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া, জায়নামাজ বিতরণ এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন এক নেতা। তবে বারবার এবং এনসিপি যারা পিছন থেকে জামাত শিবির আমাদের সিরাজগঞ্জ ৩ আসনের এমপি গাড়িতে হামলা হয়েছে মাত্র। আমাদের এমপি সেফ আছে। ফুল দেওয়া কি বেআইনি বা নিষিদ্ধ আছে? আচ্ছা, আমরা পুলিশকে সহযোগিতা করবো। আমরা পুলিশকে সহযোগিতার দায়িত্ব আপনাদের কে দিয়েছে? আপনি স্যারদের সাথে কথা বলুন। আচ্ছা, আমি স্যারকেই খুঁজে পাচ্ছি না এখানে। যাকে জিজ্ঞেস করি তাকেই বলে আসলে স্যারদের সঙ্গে কথা বলেন। আপনারা খালি স্যার বললে হবে না। আপনার স্যারের কাছে তো আমি যাবো না, আপনার স্যার আমার কাছে নিয়ে আসেন প্লিজ। এই জুলাই গণঅভ্যুত্থানের সৈনিক আর ফেসিস্ট, এদেরকে চিহ্নিত করার পদ্ধতিটা একটু বলে দেবেন। জি, এদেরকে চিহ্নিত করবো কি? আপনি তো বলছেন একটা সংগঠনের নাম দিচ্ছেন, ধরেন আপনার তো আইডি কার্ড নাই, আমরা বুঝবো কিভাবে? দর্শক, 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। এমনকি বিভিন্ন জায়গায় নাশকতা করেছে তারা। আমির হামজার গাড়িতে হামলা, আরেকজন বিএনপির এমপির গাড়িতে হামলা চালিয়েছে তারা। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যে নাশকতা করেছে সে সকল ভিডিও আপনাদেরকে দেখাবো। তাহলে কি গোপনে যে প্ল্যানগুলা করছে সেগুলা কিছুতেই পুলিশ প্রশাসন ধরতে পারছে না। সামনের দিনগুলোতে আরো কি ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী লীগ, এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ দেখাবো, যেটি দেখলে আপনারা বুঝতে পারবেন মূল তথ্যগুলা। না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন দেখে আসি মূল ভিডিওটি। আওয়ামী লীগ গোপনে বিশাল ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমরা যতটুকু মনে করেছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে আছে, তারা সামনে আসতেছে না, তারা মনে হয় একদম নীরব হয়ে গেছে, বাস্তবটা পুরাই উল্টা। তারা আপ্রাণ চেষ্টা করতেছে, তারা দেশের মাটিতে এবং দেশের বাইরে অনেক ঘটনা কিন্তু গোপনে ঘটিয়ে ফেলেছে, যেটা আমাদের চোখের আড়ালে অথবা কিছুটা এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। এগুলো দেখে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আসলে বৈশা নাই। আওয়ামী লীগের দুইটা সুখবর আছে, সুখবর দুইটা অনেক বড় সুখবর। মানে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ এত বড় সুখবর কখনোই পায় নাই, বা এই সুযোগগুলোও আওয়ামী লীগের জীবনে আসে নাই। এখানে ফুল দেওয়া কি বেআইনি বা নিষিদ্ধ আছে? আচ্ছা, আমরা পুলিশকে সহযোগিতা করবো। আমরা পুলিশকে সহযোগিতার দায়িত্ব আপনাদের কে দিয়েছে? আপনি স্যারদের সাথে কথা বলুন। আচ্ছা, আমি স্যারকেই খুঁজে পাচ্ছি না এখানে। যাকে জিজ্ঞেস করি তাকেই বলে আসলে স্যারদের সঙ্গে কথা বলেন। আপনারা খালি স্যার বললে হবে না। আপনার স্যারের কাছে তো আমি যাবো না, আপনার স্যার আমার কাছে নিয়ে আসেন প্লিজ। এই জুলাই গণঅভ্যুত্থানের সৈনিক আর ফেসিস্ট, এদেরকে চিহ্নিত করার পদ্ধতিটা একটু বলে দেবেন। জি, এদেরকে চিহ্নিত করবো কি? আপনি তো বলছেন একটা সংগঠনের নাম দিচ্ছেন, ধরেন আপনার তো আইডি কার্ড নাই, আমরা বুঝবো কিভাবে? আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের সৈনিক, যারা সেটা চিনবো কিভাবে? আমাকে চিনেন না, অনেকে আমাকে চিনে। আচ্ছা, তারা বলছেন পুলিশ তার দায়িত্ব পালনে ঠিক মতো করছে না, তাই তারা যে আপনি তো আপনার স্যারকে নিয়ে আসেন। আপনারা খালি স্যার বললে হবে না। আপনার স্যারের কাছে তো আমি যাবো না, আপনার স্যার আমার কাছে নিয়ে আসেন প্লিজ। স্যারকে বলেন আসতে এখানে। আপনার স্যারকে বলেন না, স্যার আসতে পারে না এখানে। কিন্তু বারবারই পুলিশ আমাদেরকে এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং কথা না বলে তারা কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। আমরা বারবার জানতে চেয়েছিলাম যে ফুল দেয়া কোনো বেআইনি কাজ কিনা বাংলাদেশে, তারও তারা জবাব দিতে পারছেন না। আপনাদের সিনিয়র অফিসার কে আছে ভাই? বারবার ওনারা আমাদের বাধা দিচ্ছিলেন। আপনি সিনিয়র অফিসার? এখানে আমি ধানমন্ডি, আমাদের সিনিয়র স্যার আসতেছে, সে বিস্তারিত বলবে। তো এখানে কি ফুল দেওয়া কোনো বেআইনি কিনা বাংলাদেশে? এ বিষয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? আমাদের মিডিয়া, আপনার কর্মকর্তারা তো বললো স্যার আছে ওখানে কথা বলবেন, এবং বারবার আমাদেরকে বাধা দিচ্ছিল। আপনি গিয়ে ওখানে কথা বলতেন, আমাকে কেন ডাকেন? আমি তো আপনাকে ডাকিনি। তো আপনার লোকজন কেন ডাকে? আপনার লোকজন তো সব গিয়েছিল ওখানে। দেখেন আপনি কিভাবে কথার দ্বৈততা হচ্ছে। আপনার লোকজন একটু আগে বললো সিনিয়র স্যার ওখানে আছে, যান আসেন, তো আমাদেরকে বারবার বাধা দিচ্ছেন কেন ওখানে? আমরা বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ির ছবি তোলা কি বেআইনি? বেআইনি বলেন তো? আমরা বলছি সিনিয়র স্যার আসবে, স্যার কথা বলবে। আপনারা ওয়েট করেন, আপনার জন্য আপনার স্যারকে আসতে বলেন। আমরা তো আপনার জন্য অপেক্ষা করে বসে থাকবো না। না, বসার কোনোই প্রয়োজন নেই। আপনাদের জন্য আমরা অপেক্ষা করবো না। তো যদি কোনো আইন থাকে, কোনো কানুন থাকে, নিশ্চয়ই আমাদের জানাতে হবে। আমরা সেটা জানতে চাইছি, কারণ এখানে যদি আমরা ছবি তুলতে যাই বারবার বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে কয়েকজন যখন যায় অন্যরা আবার অস্বীকার করে। মানে পুলিশ ঠিক কি চায় এখানে সেটি আমার কাছে ঠিক মনে হচ্ছে না যে তারা কি অবস্থান নিয়ে এখানে আছে। এবং এনসিপি যারা পিছন থেকে জামাত শিবির আমাদের সিরাজগঞ্জ 3 আসনের এমপি গাড়িতে হামলা হয়েছে মাত্র। আমাদের এমপি সেফ আছে। ধানগড়াতে এখানে শিবিরের ছেলেপেলে, এনসিপির ছেলেপেলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল, এরা নেতৃত্ব দিয়ে হামলা করছে। এই যে পিছনে
আমাদের এমপির গাড়িতে হামলা হয়েছে, পিছনে ঢেল ছড়ছে, এমপির গাড়ির পিছনে গ্লাস ভেঙে গেছে, ক্যামেরা ভেঙে গেছে, সামনে হামলা করছে, এমপির গাড়িতে হামলা হলো, এটা কোনো কথা নাকি? ভোটে নির্বাচিত হওয়ার পরে সরকার প্রধান একজন এমপির গাড়িতে হামলা করছে, এটা করছে শিবিরের ছেলেমেয়ে, জামাতের এখানে ইন্ধন আছে, এনসিপির ছেলেমেলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেলে, এরা ইচ্ছাকৃতভাবে আজকে এমপির গাড়িতে হামলা করে, এমপির গাড়ির পিছনে গ্লাস ভেঙে, একজন পার্লামেন্টের মেম্বার সদস্য, তার নিরাপত্তা নাই, পিছনে ঢিল ছুটছে, বড় বড় ইট দিয়ে গ্লাস ভেঙে গেছে, গাড়ির মাথায় লাগলে কি হইতো? পিছন থেকে হামলা করছে, আঘাতের উদ্দেশ্য হত্যার উদ্দেশ্য বড় ইটটা ঢিল মারছে, পিছনে যে গ্লাস ভাঙা পুরা, এমপি গাড়িতে হামলা করে, কোনো নিরাপত্তা নাই, জানমালের কোনো নিরাপত্তা নাই দাদা। এই সমস্ত দুষ্কৃতিকারী যারা দেশের এবং দেশের মানুষের ক্ষতি করে, জানমালের নিরাপত্তা নাই আমাদের, বা আমরা সরকারি দল হওয়ার পরেও আজকে আমরা সুন্দরভাবে কথা বলেছি, সরকার বাহাদুর যেখানে যাবে টিসি সেন্টার সেখানেই হবে, জনগণ যেখানে সেখানে কথা বলার পর বলে হচ্ছে আমি চাই জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য কাজ করছি আমি, এবং এনসিপির যারা পিছন থেকে জামাত শিবির সন্ত্রাস বাহিনী এবং আক্রমণ করে আমার গাড়ি ক্ষতি করেছে, আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাইছে, অস্ত্র সহ আমাকে হামলা করেছে। আমি প্রশাসনের কাছে চেষ্টা করব একে দ্রুত গ্রেফতার করতে হবে, অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেওয়া হোক। একজন পার্লামেন্ট সদস্য তার গাড়িতে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? এদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। আমার উপজেলা বিএনপি সভাপতি এখানে আছে, ততক্ষণ ছিল এক ঘটনার এখানে, এই মাত্র হামলা হয়েছে, মাত্র ঢিল ছুটছে, একজন এমপির গাড়িতে হামলা করে। প্রিয় দর্শক, ধানমন্ডি 32-এ আওয়ামী লীগ নেতা কর্মীরা কিছুতেই ঢুকতে কিন্তু পারছিল না। হঠাৎ করে দেখা যায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, অন্যদিকে একজন আওয়ামী লীগ নেতা ঢুকে তারপর সাধারণ মানুষকে খাবার বিতরণ করেছেন, এমনকি তিনি দোয়াও করেছেন। তাহলে তিনি কিভাবে ঢুকেছেন? দর্শক, আওয়ামী লীগের কিন্তু নতুন প্ল্যান, সামনে দিয়ে তারা কিছু লোক সামনে তাদের সাথে কথা বলে গণমাধ্যম কর্মীকে ব্যস্ত রাখে, অন্যদিকে তারা যে লক্ষ্যে চেয়েছে সেই লক্ষ্য পূরণ করে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখাচ্ছেন এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য। তার পাশাপাশি আমির হামজার গাড়িতে হামলা হয়েছে, এমনকি আরেকজন বিএনপি নেতার গাড়িতেও হামলা হয়েছে। এসব হামলা কারা চালাচ্ছে? দর্শক, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে, তখন থেকে আওয়ামী লীগ সক্রিয়। দর্শক, 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে আরো আগে থেকে কিন্তু ঢাকায় জড়ো হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এখন থেকে জড়ো হচ্ছে ডিসেম্বরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য। দর্শক, এরকম যদি হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসনকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন কিন্তু অনেকেই। দর্শক, আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।